নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত। আজকে যাচ্ছি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে অ্যাক্রোপলিসে। শুনছি যে নরসিংহ সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে, ছোটদের বই, আর বাচ্চারা 3D, বাচ্চারা খুব এনজয় করে দেখবে। তো আমার মেয়ে 5.5 বছর হয়ে গেল, কখনো ওকে সিনেমা দেখানো হয়নি। আর এই মেয়ে হওয়া থেকে আমিও আর সিনেমা হলের মুখ দেখিনি। তো ভাবলাম মেয়েকে নিয়ে যাই, সিনেমাটা দেখে আসি, যেহেতু কাছাকাছির মধ্যে, আর স্কুলটা ছুটিও ছিল সেদিনকে, শনিবার না রবিবার গিয়েছিলাম। তো আমাদের বাড়ির সামনে থেকে বেরিয়ে রিক্সা ধরবো, ধরে জাস্ট অ্যাক্রোপলিস। আর অ্যাক্রোপলিসে ওখানে শুনেছিলাম ওয়াটার একটা পার্ক হয়েছে, মানে 3Dর একটা খুব সুন্দর একটা জিনিস দেখার হয়েছে। তো ভাবলাম একটু আগেই বেরোই, মেয়েকে তাহলে ওইটা দেখিয়ে তারপরে ওখান থেকে চলে যাব সিনেমা হলে। তো আমার ভাসুরজি ও যাবে, ও বলল ও একা যাবে বলে যাওয়া হয়নি। তো যেহেতু আমরা দুজনে যাচ্ছি, তো বলল কাকিমা তোমাদের সঙ্গে আমিও যাব। তো সে কারণে ও আসবে। তো ও বলল ডাইরেক্ট আমি পৌঁছে যাব। তো আমি মেয়েকে নিয়ে আগে পৌঁছে গেলাম অ্যাক্রোপলিসে, আর ও একদম টাইমে যাবে। এবার অ্যাক্রোপলিসে এসে এখানে তো দেখলাম কোনো ওয়াটারের যে ওয়াটার একটা সিনারিও যে প্রত্যেক বছর হয় সেরকম কিছু হয়নি। তো এখানে বেশিক্ষণ ভিডিও করা তো যাবে না, আমরা এখান থেকে জাস্ট উপরে উঠে চলে যাচ্ছি। উপরে উঠে ওখানে গিয়ে ফুড করে একটু বসবো, ওয়েট করব আমার ভাসুরজির জন্য, টাইম হবে তারপরে আমরা সিনেমা হলে ঢুকবো। তো এখানে চলে এসেছি, এই যে ফুড কোর্ট, এখানে ফুড কোর্টে একটু বসি। মেয়েকে জিজ্ঞেস করলাম কিছু খাবার জন্য, মেয়ে বলল না এখন কিছুও খাবে না। তো চুপচাপই খালি ফুড কোর্টে বসে থাকি, তারপরে যখন টাইম হবে অ্যাক্রোপলিসের ভিতরে, মানে সিনেপলিসের ভিতরে চলে যাব। এই যে মা মেয়ে বসে আছি এখানে ফুড কোর্টে। অনেক বছর পর আমি সিনেমা দেখছি। মেয়ে হওয়ার আগে আমরা প্রত্যেক শনিবার রবিবার আমাদের বাঁধা ছিল, আমরা সিনেমা দেখতাম। তুমি বলো, তুমি আগে কখনো সিনেমা দেখেছো? ওদিকে তাকিয়ে বলো, তুমি আগে কখনো সিনেমা দেখেছো? না, এই প্রথম দেখবে? তাহলে কেমন লাগছে তোমার, মনে হচ্ছে? খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে সিনেমা দেখবো। কেমন লাগে বলো? হ্যাঁ, সবাই শুনছি খুব ভালো হয়েছে, সবাই খুব কমেন্ট করছে। আমার বন্ধুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে সকলকে গেছে, তো সেটাই ভাবছি, দেখা যাক কী হয়। চলো। মেয়ে হওয়ার আগে আমরা প্রচুর সিনেমা দেখতাম, কিন্তু যবে থেকে আমার মেয়ে হয়েছে আমি আর সিনেমা হলের মুখ দেখিনি। এখানে এই যে ফুড কোর্টে বসে ওয়েট করছি, তারপরে 3:05 বোধহয় শো। তো তার আগে আমরা ফুড কোর্টে ওয়েট করছি, 3টে বাজলে আমরা ভিতরে যাব, আর আমার ভাসুরজিও ঠিক টাইমে এসে যাবে, তারপরে যাব। এই যে সিনেপলিসের ভিতরে চলে গেলাম, এখানে যে মুভিগুলো হচ্ছে তার সব দেওয়া রয়েছে। তো মেয়েকে দাঁড় করিয়ে কিছু ছবি তোলা, কিছু রিলস বানানো, কাজ নেই তো এগুলোই করলাম একটুখানি ধরে বসে বসে, তারপরে যাব। আর মেয়ে খুব এক্সাইটেড, ও প্রথম সিনেমা দেখছে, আর আমিও তাই, অনেক বছর পর আমি দেখছি। আর আমি একটু টেনশানে আছি, মেয়ে কী করবে, অত আওয়াজ, ওরকম 3D সিনেমায় আদৌ ও চশমা পরে সিনেমাটা দেখতে পারবে কি না, এই সব নিয়ে একটু টেনশানে ছিলাম। তারপরে ভিতরে চলে গেলাম। এইটা হচ্ছে সিনেপলিস, অ্যাক্রোপলিসের ভিতরে যে সিনেমা হলটা সিনেপলিস, এটা হচ্ছে সেই সিনেপলিস। এখানে তখন ধূমকেতুটা রিলিজ হয়নি, ধূমকেতুটা জাস্ট প্ল্যাকার্ড দেওয়া রয়েছে। এবার আমরা ভিতরে যাব, জাস্ট আর 5 মিনিট বাকি। এখানে প্রত্যেকটা হলের মধ্যে কি কি সিনেমা হচ্ছে দিয়েছে। তো আমরা এই 3 নম্বর হলটাতে যাব, যেখানে সিনেমাটা হচ্ছে। আর সিনেমা হলের ভিতরে খুব বেশি আমি এখানে ভিডিও করতেও পারবো না, দেখাতেও পারবো না। আমাদের যত বন্ধু বান্ধব সকলে তাদের ছেলে মেয়েকে নিয়ে সকলের দেখা হয়ে গেছে। তো আমিও দেখতে গিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু কিছু কারণবশত আমি না অনেক দিন ভিডিও এডিট করতে পারছিলাম না। মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ,
নানা রকম সমস্যা এই সব নিয়ে হচ্ছিল না এডিট করা। তো ভাবলাম আজকে এর থেকে বেশি আর দেরি করা যাবে না, এডিট করে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমাদের টাইম হয়ে গেছে, এবার আমরা ভিতরে চলে যাব। এই যে দেখুন ধূমকেতু হবে। এবার এখানে কত ছোট ছোট বাচ্চারা তাদের ঠাকুমা, দিদিমা, মা, বাবা সকলের সঙ্গে এসেছে। এই যে ভিতরে চলে যাচ্ছি, আমার ভাসুরজিও এসে গেছে। আমিও খুব এক্সাইটেড, অনেক বছর পর সিনেমাটা দেখব। আর এই সিনেমাটা শুনছি খুব ভালো হয়েছে, সকলে নাকি জুতো খুলে ঠাকুরের করে দেখছে। তো আমারও খুব মনটা খুব ভালো লাগছে যে যাব। এই যে সিনেমা হলে ঢুকে গেছি, এখানে সিনেমা মেয়ে দেখতে শুরু করে দিয়েছে চশমা পরে। আর খুব বেশি আপনাদের সঙ্গে আর গল্প করলাম না, সিনেমাটা দেখলাম আর জাস্ট একটু একটু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এগুলো হচ্ছে নানা রকমের ক্লিপ। ইন্টারভাল হতেই যে মার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, এই দেখুন শুরু হয়ে গেছে ইন্টারভাল হতেই ভিডিও কলে কথা বলা। সিনেমা দেখা হয়ে গেছে, দুই বোনে বেরিয়ে পড়েছে। এবার ফুড কোর্টে বলছে কিছু খাবে, প্রায় 8টার কাছাকাছি বাজে। তো ওর দিদি বলছে যে আমি খাবো বোনকে, খাবে তো ওই ফ্রেঞ্চ ফ্রাই বলে ফুড কোর্টে গেলাম। গিয়ে মেয়েকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালো ওর দিদি, খাইয়ে টাইয়ে তারপরে যাব। কেন বাড়ি যেতে এখান থেকে রিক্সা ধরে বাড়ি যাব, অনেকটা টাইম লাগবে, বা যদি আমি ভাসুরজির সঙ্গেও যাই তাহলেও টাইম লাগবে, তো অনেকটা রাত হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম যে মেয়েকে একটু কিছু খাইয়ে দিই। তো কিছু খাওয়ানো মানে আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালোবাসে, তো সে কারণে অর্ডার করা হলো ফ্রেঞ্চ ফ্রাই, তাও স্মলটা। সেটা খেয়ে দিয়ে তারপরে আমরা যাব। আবার আমরা যেহেতু খড়গপুর চলে যাব, জন্মাষ্টমী আমাদের রান্না পুজো আছে, তো তখন জন্মাষ্টমীরও পুজো। তো এবার পৃথাকেও আমার ভাসুরজিকেও কিন্তু ওদের বাড়ির জন্মাষ্টমীর সমস্ত কিছু শপিং টপিং পুজোর জিনিসপত্র কিনতে হবে। তো সে কারণে ও একটু তাড়া ছিল, তো ওকে খাইয়ে দাইয়ে আমরা চলে গেলাম। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।